বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুন নবী। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স এবং মোশন ডিজাইনার। আজকে আপনাদের মাঝে ফিরে আসলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমার মেইন টপিকটি হচ্ছে ফটোশপের কিছু বেসিক টিপস এবং ট্রিক সম্পর্কে। আপনারা মূলত সকলেই ফটোশপ নিয়ে অনেক কিছু জানেন, বাট আমি কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের মনিটর স্ক্রিনটি শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আপনারা আমার মনিটরে দেখতে পাচ্ছেন একটি জিপ অথবা ট্রাক গাড়ি স্টাইল একটি গাড়ি। পিকচারটিকে নিয়ে আমরা কাজ করব। তো পিকচারটিকে নিয়ে কাজ করার জন্য আমরা লেয়ারটিকে মূলত একটি লেয়ারে রূপান্তর করব। ওকে, আমাদের নতুন একটি লেয়ার হয়ে গেছে। এখন লেয়ারটিকে সিলেক্ট রেখে আমরা মূলত সিলেক্টে ক্লিক করব, দেন সাবজেক্ট। ওকে, একটু সময় লাগতেছে। দেন দেখুন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যদি আমি করে থাকি আই অফ, তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওকে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করলে আপনি দেখতে পাচ্ছেন আমার যে জিপ গাড়িটা এইটাই একটা লেয়ারে রূপান্তর হয়েছে। ওকে, দেন আমরা মূলত একটি টেক্সট নিয়ে কাজ করব। টেক্সটটি হচ্ছে নিব আমরা ওকে জিপ, ওকে, জিপটা আমরা এই প্লেসে বসাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জিপের উপর লেখাটা বা ফন্টটা, এখন আমরা যাচ্ছি জিপের নিচে ফন্টটা নিয়ে যাব। ফন্টটা নেওয়ার জন্য ফন্টটা আমরা মূলত জিপের নিচে দেব। দেন ওকে, এখন আমরা কিছু ডেপথ অফ ফিল নিয়ে আসবো। ডেপথ অফ ফিল নিয়ে আসার জন্য আমরা মূলত কার্ডটাকে সিলেক্ট রেখে এফেক্টসে ক্লিক করব। দেন আমরা ড্রপ শ্যাডো নেব। ওকে, উপরের দিকে নেব, এটাকে কমাবো, দেন এটাকে আর ছোট করব, দেন অপাসিটিকে একটু কমিয়ে নিয়ে। ওকে, দেখুন বন্ধুরা কত সুন্দর একটা টেক্সটের উপর ডেপথ অফ ফিল আসছে। এখন আমি চাচ্ছি গাড়িটার কালারটাকে একটু শার্প করে নেব। গাড়িটার কালারটাকে এক কথায় আমরা কালার কারেকশন করব। তো গাড়িটার শার্পেনটাকে একটু কম বেশি করার জন্য আমরা গাড়িটাকে সিলেক্ট রেখে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কারটাকে সিলেক্ট রেখে অথবা জিপটাকে সিলেক্ট রেখে আমরা যাব ফিল্টার থেকে শার্পেন থেকে শার্পেন। ওকে, একটু শার্পেন অথবা কম বেশি হয়ে গেছে। এখন আমরা নিব ফটো ফিল্টার নামে একটি ইফেক্ট। ওকে, দেন ফটো ফিল্টার। ওকে, এখান থেকে আমরা চাইলে কালারটিকে চেঞ্জ করতে পারি। ওকে, দেন কম বেশি করলে আমরা বুঝতে পারবো চেঞ্জ হচ্ছে। ওকে, দেন আমরা কন্ট্রোল জি সিসি মানে কালার কারেকশন। আপনারা দেখতেছেন কত সুন্দর একটা ডেপথ অফ ফিল আসছে। তো আমরা এখন নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে আসার জন্য আমরা একটি পিকচার নিয়েছি। ওকে, নেক্সট স্টেপ এই বাইকটিকে আমরা মূলত সেম আগের সিস্টেমের লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট, দেন সিলেক্ট থেকে সাবজেক্ট। এটা একটু কমপ্লেক্স, এই জন্য একটু বেটার হয়নি। এই জন্য আমরা কুইক সিলেকশন টুল থেকে কুইক সিলেকশন নিয়ে এটাকে আমরা মাইনাস করব। দেন এই চাকারও এই অপশনটাকে আমরা মাইনাস করে নেব। তো ফুল সিলেক্ট হওয়ার পর আমরা মূলত যাব লেয়ারটিকে সিলেক্ট রেখে আমরা ক্লিপিং মার্কস করব, ক্লিপিং মার্কস। ওকে, দেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আই অফ করে দেব। ওকে, দেন আমরা মূলত টেক্সট নেব একটা, NUR'S NUR'S। ওকে, দেন আমরা লেখাটা ফন্টটাকে একটু বড় করব। ফন্টটাকে বড় করার পর আমরা সবগুলো ফন্ট নিচে নেব। আমার ডিজাইন করার ক্ষেত্রে আমি আসলে নিচে নিচ্ছি। ওকে, একটা বোল্ড টাইপের ফন্ট নেব আমরা, মনসেরাত। ওকে, দেন আমরা ব্ল্যাক। ওকে, দেন একটু বড় করে নিব।
দেন বড় করার পর আমি বাইকটার নিচে দিব টেক্সটটি। ওকে ওকে বন্ধুরা, দেন আমরা উপরের যে ক্লিপিং মার্ক করছিলাম এই মার্কসটা কি আমরা মূলত ক্রিয়েট ক্লিপিং মার্ক করে নেব আরেকবার টেক্সটের উপর। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এরকম হয়ে গেছে। তারপরে আমরা মূলত করব নিচের যে লেয়ারটি আছে ক্লিপিং মার্ক করে ডুপ্লিকেট করে রেখেছিলাম আমরা, দেন এটাকে সিলেক্ট রেখে আমরা ইরেজার টুলে ক্লিক করব এবং লক্ষ্য রাখবো ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট থাকতে হবে। এই ট্রিক্সটা আপনারা অনেক ক্ষেত্রে বাইক, জিপ, অনেক এরকম বাইক অথবা জিপ, বড় বড় গেমিং অথবা আমরা মূলত ডিজে পার্টি ফ্লায়ারগুলোর জন্য এসব ডিজাইন করে থাকি, তো আপনারা ইউজ করতে পারবেন। ওকে, দেন আমার থার্ড টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে, ওকে আমরা থার্ড লেয়ারে যাব। ওকে, এই দেখতে পাচ্ছেন একটি পিকচার, এই পিকচারটি নিয়ে আমরা কাজ করব। ওকে ওকে, আমরা এই পিকচারটা নিয়ে কাজ করার আগেও আমরা মূলত কাজ করব লেয়ারটিকে ডুপ্লিকেট করব। ওকে, দেন আমরা যাব সিলেক্ট থেকে সাবজেক্ট। ওকে, একটু সময় লাগতেছে। ওকে, আমাদের মূলত মেইন সাবজেক্টটি কপি হয়, Ctrl+C Ctrl+V। ওকে, আমরা তারপর ক্লিপিং মার্কস করে নেব। ওকে, পিকচারটি ক্লিপিং মার্কস হয়ে গেল। তারপর আমরা মূলত ব্যাকগ্রাউন্ডটি যে পরিমাণ ব্লার আছে এর থেকে আরও সুন্দরভাবে ব্লার করার জন্য আমরা মূলত ডেপথ অফ শ্যাডো, ড্রপ শ্যাডো বলেন এভাবেও, অথবা ব্লার থেকে আমরা ফিল্টার থেকে ব্লার থেকে গাসিয়ান ব্লার করেও আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা আজকে মূলত ইউজ করব প্রপার ওয়েটি করার জন্য আমরা যাব ফিল্টার থেকে যাব ব্লার গ্যালারি থেকে টিল্ট শাই। ওকে, আমরা দেন এটাকে একটু নিচু করে দেব। ওকে, দেন আমরা এটা একটু নিচে আনবো, দেন ওকে, দেন আমরা এটাকে নিচে আনবো, ব্লার করে দেব। ওকে, দেখুন বন্ধুরা, আমরা খুব সহজে সেটা স্মুথলি করতে পারতেছি। এই কাজটি মূলত আমরা যারা ওয়েডিং ফটোগ্রাফার অথবা ফটোগ্রাফি নিয়ে কাজ করে থাকি তাদের অনেক কাজে লাগবে, আশা করি তারাও খুব সুন্দরভাবে করতে পারবেন। ওকে ওকে, দেখুন আফটার বিফোর কত সুন্দর হয়ে গেছে। তো আমাদের ফোর্থ টিপস হচ্ছে, আমাদের যে এই টেক্সচারটি রয়েছে, টেক্সচারটির উপর আমরা কিভাবে মকআপ ক্রিয়েট করতে পারি, অথবা এই টেক্সচারটির উপর আমরা একটি টেক্সট নেব। টেক্সটটি কিভাবে আমরা রিয়েলিস্টিক, এই যে কাপড়ের আঁকাবাঁকা অপশনটি দেখতে পাচ্ছেন ঠিক এইটার মতো হয়ে থাকবে, আমরা সেটি নিয়ে কাজ করব। তার আগে আমরা লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেব। ওকে, লেয়ারটিকে ডুপ্লিকেট করার পর আমরা মূলত হিউ স্যাচুরেশনটাকে একটু কম বেশি করার জন্য হিউ স্যাচুরেশন নেব, দেন লাইটনেস থেকে ড্র্যাগ করে দেব এরকম। ওকে, দ্যাটস ওকে। এটাকে আমরা হিউ স্যাচুরেশন অথবা Ctrl+G দিয়ে গ্রুপ করে সিসি কালার কারেকশন হিসেবে সেট করে রাখতে পারি। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব, আমাদের এটা দরকার নাই। ওকে, দেন আমরা নেব টেক্সট, টেক্সচার নামে একটি ডেমো টেক্সট নিলাম। আমরা টেক্সটটাকে বড় করব আমাদের কাজের সুবিধার্থে, আরেকটু বড় করব আমি। ওকে, দেন আমরা টেক্সটটাকে আমরা মূলত কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। দেন আমরা ক্লিক করব ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে আমরা যাব ডিসপ্লেস। ওকে, যা আছে আমরা দেন ওকে দেব। দেন ওকে দেওয়ার জন্য আমাদের সেভ করতে হবে। ওকে, আমরা ফাইলটাকে সেভ করে নিলাম।
সরি বন্ধুরা, আগে আমার ফাইলটি সেভ করে নিতে হবে। কন্ট্রোল এস, দেন সেভ, দেন আমরা ক্লিক রেখে ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে ডিসপ্লেস, দেন ওকে, দেন ওকে। দেন আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমি ডুপ্লিকেট করে নেব এবং ডুপ্লিকেট করে সেটি সবার উপরে নিয়ে যাব। ওকে, দেন আমরা এটাতে একটা ব্লেন্ডিং মোড দেব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমরা মূলত এখান থেকে গ্রে কালারটাকে সিলেক্ট করব। গ্রে কালারটিকে সিলেক্ট করে ওকে, দেখুন বন্ধুরা কত সুন্দর সেটা রিয়েলিস্টিক হচ্ছে। ওকে, দেন আমরা এদিক থেকে একটু বেশি করে দেখব। কন্ট্রোল ক্লিক রেখে আমরা করার চেষ্টা করব। ওকে বন্ধুরা, দেখুন কত সুন্দর সেটা রিয়েলিস্টিক হয়েছে। আমরা এই স্টাইলে আমাদের যতগুলো ফন্ট বলেন অথবা টেক্সচার বলেন, আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারবেন, অথবা ব্যাকগ্রাউন্ড পিএনজি ইমেজ নিয়েও কাজ করতে পারবেন। তারপর আপনার চাইলে এই স্টাইলে মকআপও ক্রিয়েট করতে পারবেন। ওকে, আমি চাচ্ছি এখানে এই টেক্সটটি রাখবো না, আমি আমার নাম রাখবো। সেক্ষেত্রে NUR'S, নোটস, কন্ট্রোল এস। দেখুন বন্ধুরা, আমরা এভাবে কাজগুলো করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে চাইলে সকলেই মকআপও ক্রিয়েট করতে পারবেন। ওকে, দেন আমাদের ফিফথ টপিক হচ্ছে একটি রিয়েলিস্টিক পিকচারকে, অথবা আমরা মূলত বাংলাদেশি লোকাল ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাদের ক্লিপিং প্যাথ অথবা ক্লিপিং মার্কস করতে হয়, করে অনেক কাজ করতে হয়। তো এর জন্য আমি মূলত বলবো যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পেন টুল ইউজ করবেন। পেন টুল পারফেক্ট, যদি আপনি ইজিলিভাবে করতে পারেন সেটা পারফেক্ট হয়, যে ভালো পারফরমেন্স পাবেন, ঠিক স্মুথলি কাজ করতে পারবেন। তারপরেও দ্রুত করার জন্য অথবা তাড়াতাড়ি করার জন্য আমরা মূলত ক্লিক করব, লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেব। ওকে, ডুপ্লিকেট করার পর আমরা মূলত সিলেক্টে যাব। সিলেক্ট থেকে আমরা সেম আগের মতো সাবজেক্টে ক্লিক করব। দেন আমাদের অনলি যে মেইন সাবজেক্টটি, এই সাবজেক্টটি সিলেক্ট হবে। ওকে, দেন আমি আলাদা করে নেব। দেন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, আমি নিচেগুলো চোখ অফ করে দিচ্ছি। চোখ অফ করে দিলে আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটি স্মুথলি হয়েছে, আবার কোনো জায়গায় স্মুথলি হয়নি। এগুলো চাইলে আপনারা ইরেজার টুল দিয়ে সেগুলো কাস্টমাইজ করতে পারবেন ইজিলি ভাবে। ওকে, এভাবে আপনারা সেগুলো ঠিক করে নিতে পারেন। তো আমি বলবো বন্ধুরা, এভাবে করার থেকে আপনারা পেন টুল দিয়ে করবেন, এটা আপনি স্মুথলি পারফরমেন্স পাবেন। এভাবে সময় নষ্ট করার থেকে সেভাবে আসলে পেন টুল দিয়ে ইজিলিভাবে করাটা পারফেক্ট হয়। ওকে, এই যে দেখুন এখানে কালারটা ম্যাচিং করতেছে না, এরপর কালার নিয়ে কাজ করতে হবে, যেখানে ম্যাচিং করেনি এখানে ফালাই দিতে হবে। তো এগুলো করার থেকে আমার মনে হয় পেন টুল দিয়ে করা বেটার হবে। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন দ্রুত সময় বাঁচানোর জন্য। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন, এই কালারটি নিয়ে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটি মোটামুটি সেম টাইপ অফ করেন, তাহলে এগুলো বড় একটা ফ্যাক্ট হবে না, আপনারা চাইলেই করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি এই 5টি ফটোশপের টিপস নিয়ে কথা বললাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।